প্রাণপুর গ্রাম ছবির মতো একটি সবুজের টুকরো যা ধরনীর বুকে হেসে খেলে যাচ্ছে। গ্রামের প্রতিটি মানুষই তাদের সহজ স্বাভাবিক জীবন নিয়ে বেশ আনন্দে দিন কাটায়। ছোট ছোট বাচ্চারা দুপুর হলেই মায়ের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ে মাঠের উদ্দেশ্যে। তাদের মধুর কলরবে মুখরিত হয় গ্রামের মাঠ ঘাট। বাচ্চাদের খেলার জায়গা হিসেবে জনপ্রিয় হল প্রাণপুরের বড় পরিত্যক্ত শ্মশান হতে কিছুটা দূরত্বে অবস্থিত বিশাল আম গাছটি। আগে সবাই সেই আম বাগানেই খেলাধুলা করত, কিন্তু গত 10 বছর ধরে সে বাগানের আশেপাশেও আর কাউকেই দেখা যায় না। গুরুজনেরা প্রায় বলে থাকেন সেই আম বাগানে আর না যেতে। বিষয়টি নিয়ে বাচ্চাদের মধ্যে কৌতূহল জমা হলেও অনেকেই আম বাগানে যেতে সাহস পায় না। তবে কিছু চঞ্চল বাচ্চা এবং কিশোরেরা আছে যারা সেই আম বাগানে যেতে চায়, বিশেষ করে সেখানে থাকা বড় আম গাছটার কাছে গিয়ে আম কুড়োতে চায়। শিশু কিশোরদের সেই দলে ছিল এক ডান পিঠে ছেলে তুহিন। প্রায় অনেকবার সে পরিকল্পনা করেছিল আম গাছের কাছে যাওয়ার জন্য, কিন্তু প্রত্যেকবারই বন্ধুদের কাছ থেকে কোনো না কোনোভাবে বাধা পেয়েছে সে। অনেক অনুরোধ করেছে না যাবার, আবার অনেকে ভয় দেখিয়েছে গেলে গুরুজনদের জানিয়ে দেবে এমন কিছু। একদিন জ্যৈষ্ঠ মাসের দুপুরে গ্রামে বেশ গরম পড়েছিল। সেদিন অতিরিক্ত গরমে কেউ বাড়ি থেকে বের হয়নি। হঠাৎ তুহিনের মাথায় আসলো আজ একবার সেই আম গাছের কাছে গেলে কেমন হয়। সে নিজেই মনে মনে বলল, আজ তো বেশ গরম পড়েছে, তার মানে পুরো গ্রাম একদম ফাঁকা। এই তো সুযোগ, আমি একাই যাব ওই আম গাছটার কাছে। তুহিন মায়ের চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ল আমবাগানের উদ্দেশ্যে। সময়টা ভর দুপুর। অন্যান্য দিন এই সময় মাঠে সবার চিৎকার চেঁচামেচি থাকে। বাচ্চারা একে অন্যের সাথে খেলে, একজন আরেকজনের বল কাড়াকাড়ি করে, এর সাথে ঝগড়া বাঁধে, ওর সাথে ঝগড়া বাঁধে, নয়তো সবাই হাসিতে মুখরিত হয়ে থাকে। কিন্তু আজ মনে হচ্ছে যেন চারিদিক একদম বিরান ভূমিতে পরিণত হয়েছে। আশেপাশে একটা কাকপক্ষীও নেই, পুরো গ্রাম ধু ধু করছে। তুহিন মনে মনে বেশ খুশি হলো। সে নিজে নিজেই বলল, এই তো আমার সোনার হরিণ ধরার সুযোগ এসে গেছে। আজ যে করেই হোক আম বাগানে যাবই। আমাকে দেখতেই হবে কি আছে ওখানে, সবাই যেতে বাধা দেয় কেন। তুহিন ধীরে ধীরে এগোতে লাগলো সেই আম বাগানটির দিকে। হ্যালো বন্ধুরা, আপনি যদি আরও নতুন নতুন হরর, রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে এক্ষুনি অদ্ভুত কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। অদ্ভুত কাহিনী চ্যানেলটির লিংক ডেসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া আছে। তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অদ্ভুত কাহিনীর পাশেই থাকুন। যেতেই হঠাৎ তার মনে হলো তার পা দুটো ভারী হয়ে আসছে। কেউ যেন তাকে পিছন থেকে টেনে ধরছে। কোনো এক অজানা শক্তি যেন প্রাণপণে বাধা দিচ্ছে সেখানে না যেতে। তবু পা টেনে টেনে সামনে এগোতে লাগলো সে। হঠাৎ তার মনে হলো পিছন থেকে কেউ বলছে, ওদিকে যাস না, তোর ভালোর জন্য বলছি, যাস না। এই গায়েবী কণ্ঠ শুনে তুহিন একটু থেমে যায়। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা, কিন্তু তুহিন কাউকেই তো দেখতে পেল না। আশেপাশে তো কেউ নেই, কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম কেউ একজন আমায় যেতে বারণ করলো। মনে হয় আমার মনের ভুল। তুহিন আবারও চলতে লাগলো। এবার আর কেউ তাকে থামালো না। দেখতে দেখতে সে পৌঁছে গেল সেই আম বাগানে। বাগানে পৌঁছে তুহিন দেখল বিশাল একটা আমের বাগান। গাছের নিচে পাকা আম পড়ে আছে, তবে বেশ কয়েকটা আম আধা খাওয়া অবস্থায় পড়ে আছে। এখানে তো আমগুলো দেখে মনে হচ্ছে কেউ একজন খেয়ে ফেলে রেখে গেছে। তার মানে এখানে তো ঠিকই লোকজনের যাতায়াত আছে।
শুধু শুধু আমাদের আসতে বারণ করেন বড়রা। তারা নিজেরা আবার চুপি চুপি এসে আম নিয়ে যায়নি তো? তুহিন আশেপাশে আবারও তাকালো, খুব সতর্কভাবে দেখলো আশেপাশে কেউ আছে কিনা। এরপর তার মুখে একটা হাসি ফুটে উঠল। তুহিন আশেপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো কোন গাছের আম দেখতে বেশ তরতাজা আর লোভনীয়। ইস, কত সুন্দর আম ধরেছে! আর এতদিন কিনা আমরা এই আমগুলো থেকে নিজেদের সরিয়ে রেখেছিলাম। আজ গোটা 10 আম তো নিয়েই যাব। তুহিন গাছের নিচে পড়ে থাকা আমগুলো কুড়োতে শুরু করে। কিছুটা আম কুড়োতেই সে হঠাৎ তার পিছনে কারো উপস্থিতি লক্ষ্য করে। সে পিছনে ফিরে দেখল এক অশরীরী লাল লাল চোখ করে তার দিকে তাকিয়ে আছে। তার মনে হলো লাল লাল চোখের অশরীরী আত্মাটি তাকে এক্ষুনি এসে ঝপাট করে ধরে মেরে ফেলবে। হাতে থাকা আমগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সে ছুটে গেল বাড়ির দিকে। বাড়িতে ঢুকতেই সে মা মা বলে ডাক দিল, মা, মা! এরপরে সে আর নিজেকে সামনে রাখতে পারল না। উঠানের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেল সে। তার মা বাড়ির ভিতর থেকে এসে ছেলেকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে শোরগোল বাঁধিয়ে দিলেন। বাড়ির সবাই মিলে ধরাধরি করে তাকে নিয়ে গেল তার শোবার ঘরে। তুহিনের গা জ্বরে পড়ে যাচ্ছে। এমন জ্বর তার আগে তো কখনো আসেনি। সন্ধ্যায় তুহিনের জ্ঞান ফিরল। তুহিনের মা তার পাশে বসে আছেন। তুহিন তার মায়ের দিকে লাল লাল চোখ করে তাকালো। তার মা ভয় পেয়ে বললেন, তুহিন, বাবা, কি হয়েছে তোর? চোখের এই অবস্থা কেন? কে তুহিন? তোর ছেলে এখন আমার কবজায়। তুহিনের মা ভয় পেয়ে তার বাবাকে ডাকলেন। তুহিনের বাবা এসে তুহিনকে বললেন, তুহিন, তুহিন, কি হয়েছে বাবা? এমন করছিস কেন বাবা? তুহিন সাথে সাথে তার গায়ের সমস্ত শক্তি দিয়ে বাবাকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে যেতে চায়। সবাই বুঝতে পারে তুহিনের উপর কোনো খারাপ কিছু ভর করেছে। সবাই মিলে কোনো মতে ধরে বেঁধে তাকে বাড়ির সামনের একটি গাছের সাথে তাকে বেঁধে রাখে। মালা, তুহিনের মনে হয় ভূতে পাইছে। মসজিদের হুজুরকে ডাকতে হইব, সেই পারবো তার উপর থেকে ভূত তাড়াইতে। তুমি তুহিনের দিকে নজর রাখো, আমি জলদি গিয়া হুজুর ডাক্কা আনি। তুহিনের বাবা সেই রাতে দ্রুত চলে গেলেন হুজুরের কাছে। প্রায় মাঝরাত। হুজুরকে নিয়ে আসলেন তুহিনের বাবা। হুজুর এসে তুহিনকে দেখেই বললেন, ও পুরনো শ্মশানের আম গাছের বাগানটাতে গিয়েছিল, সেখান থেকে কিছু একটা ঘটেছে তার সাথে। বলে হুজুর তুহিনের সামনে বসে কিছু পড়তে শুরু করলো। কিছুক্ষণ পরেই তুহিন আবারও সেই গনগনে লাল চোখ বের করে সবার দিকে তাকিয়ে বলল, এই 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 কি করছিস তোরা? তোরা কিন্তু অনেক বড় ভুল করছিস। তোরা জানিস না তোরা কার সাথে টক্কর দিচ্ছিস? তুই ওকে কেন ধরেছিস আগে সেটা বল। নাম কি তোর? এই ছেলে আমার গাছে এসে আমার গাছের আম ছিঁড়ে নিয়ে যাচ্ছিল। গত 10 বছর ধরে এই বাগানে কেউ আসেনি, মানুষের লোকালয়েও আমি যেতে পারিনি। তবে আজ আমি পেয়েছি একটা কচি মানুষের রক্তের ঘ্রাণ। আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি মানছি ও ভুল করেছে, তাই বলে তুই এই ছেলেটিকে এভাবে কষ্ট দিবি? তুই এই বাচ্চার শরীর থেকে চলে যা। না, আমি যাব না, যাব না, আমি যাব না এই শরীর থেকে।
এই কথা শুনে হুজুর তুহিনের গায়ের উপর তার পরানো পানি ছিটিয়ে দেয়। সাথে সাথে তুহিনের শরীর থেকে এক ধোঁয়া বিকট চিৎকার দিয়ে বেরিয়ে এলো এবং হুজুরের হাতে থাকা একটা কাচের বোতলে ঢুকে গেল। বোতলের ভিতরে ঢুকে অশরীরীটি বলল, এই তুই ভালো করলি না, কিন্তু একদিন ঠিক আমি এই বোতল থেকে বেরিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে আসবো। সেদিন হবে তোর শেষ দিন। এরপরে তুহিন সুস্থ হয়ে গেল। এই ঘটনার প্রায় ৮-৯ মাস পর একদিন হুজুর রাতের বেলা বাজার করে বাড়ি ফিরছিল। সময়টা ছিল শীতকাল। এই সময় সন্ধ্যা হলেই গ্রাম ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে। সেখানে রাত হলে কোনো কাকপক্ষীও থাকে না। হুজুরকে আসতে হচ্ছিল সেই শুনশান রাস্তা ধরে। আশেপাশে ঝিঝি পোকার ডাকে এক অতিভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। হুজুর মূলত রাতের বেলায় তার ভূত তাড়ানোর কাজগুলো করে, কিন্তু আজ রাতে তার নিজেরই কেমন যেন ভয় ভয় করছিল। পথে চলতে চলতে হঠাৎ তার মনে হলো কেউ তার পিছু নিচ্ছে। এবার পিছনে ফিরে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই। সে আবারও হাঁটতে শুরু করলো। হঠাৎ তার মনে হলো তার কানের পাশ দিয়ে একটা গরম হাওয়া বয়ে যাচ্ছে। হুজুর ভয়ে ভয়ে বলল, কে কে ওখানে? হঠাৎ এক ভয়ঙ্কর হাসি শোনা গেল। হুজুর আশেপাশে তাকিয়ে দেখল হাসির উৎস কোথায়। হঠাৎ তখনই তার সামনে চন্দ্রমালা তার নিজের অবয়ব নিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ল। এই যে আমি। কেমন আছিস রে তুই? খুব তো আমায় বন্দি করে রেখেছিলি। এখন দেখ তোর সেই ঠুনকো কাচের বোতল থেকে কি করে ছাড়া পেয়ে গেছি। তোর নিজের চেলার বলেই বোতলটি ভেঙে আমি আজ মুক্তি। আমাকে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। ভয় পাস না, তোকে আমি মারবো না। মেরেছি তো তোর ওই দুর্বল চেলাকে। তোকে আমি সারা জীবন মানুষের লাথি খাইয়ে বাঁচিয়ে রাখবো। এই বলে অশরীরীটি হুজুরের শরীরের ভিতর দিয়ে একবার ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যেই সে বিকারগ্রস্ত মানুষের মতো আচরণ শুরু করল। আর অশরীরীটি একটি বিদঘুটে হাসি দিয়ে বলল, এবার থাক তুই তোর এই পাগলের জীবন নিয়ে। আমি চললাম আমার সেই চিরচেনা আম গাছে। এই বলে অশরীরীটি চলে গেল শ্মশানের সামনে সেই পরিত্যক্ত আম গাছটায়। আর হুজুর পাগলের মতো হাসতে হাসতে পথভ্রষ্ট হয়ে চলে গেল জঙ্গলের ভিতর।